মানে কি? হ্যাঁ, আমি বলতেছি কি হইছে। এই যে এইটা আপনাদের ছেলে না? আপনাদের ছেলে কয়েক বছর আগে আমার বিয়ে কইরা এক জায়গায় রাখছে। তারপর আমাদের বাচ্চা হলো, পরে বললো যে কিছুদিন এখানে থাকো, তারপরে তোমার আয়শা আমি আমার বাড়িতে নিয়ে যাবনি। আমি তোকে বুঝিয়ে দেব, আমি তোকে বুঝিয়ে দেব, আমি শুধু তোর কারণে আমার সংসারটা এলোমেলো হয়ে গেল। আসলে উনি আমার স্বামী না, আর আমি ওনার স্ত্রী না। যা দেখছেন সব একটা সাজানো নাটক ছিল। কোথায় যাচ্ছেন আপনি? দেখুন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার উদ্দেশ্যটা কি, মতলবটা কি বলুন। মানে কি? হ্যাঁ, আমি বলতেছি কি হইছে। এই যে এইটা আপনাদের ছেলে না? আপনাদের ছেলে কয়েক বছর আগে আমার বিয়ে কইরা এক জায়গায় রাখছে। তারপর আমাদের বাচ্চা হলো, পরে বললো যে কিছুদিন এখানে থাকো, তারপরে তোমার আয়শা আমি আমার বাড়িতে নিয়ে যাবনি। কিন্তু তারপরে 1 বছর 2 বছর এইভাবে করতে করতে কয়েকটা বছর পার হয়ে গেল, কিন্তু আপনার ছেলে আমার আর এই বাড়িতে নিয়ে আসলো না। এর কারণে আমি এখানে চলে আসছি। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। ও যা বলতেছে সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথাবার্তা। বানোয়াট কথাবার্তা না, এই যে ছেলে, এটা তার প্রমাণ। আমি এবারে ছেলে কোথাও যাবো না, আমি বইলা রাখলাম। চল বাবা, আরে চল। বাবা, তুই সত্যি করে বলতো, এই মেয়েটা যা বলে গেল তা সত্যি কিনা? তুই নাকি ওই মেয়ের বিয়ে করছ, আবার কোনে জানি তুই খাইছিলি, এই এতদিন ধরে লালন পালন করে ওই বাচ্চারা নিয়ে আবার সে এই বাড়িতে উঠে বইছে। বাবা, আপনার ছেলে আর কি বলবে? তারাই কি বলার আছে? সে তো আমারে সারপ্রাইজ দিতে চাইছিল, দিছে। আমার জীবনের সব থেকে সেরা সারপ্রাইজটা সে আমারে দিছে। এবার দেখে নিন আপনাদের ছেলের চরিত্র। বৌমা, আমার ছেলে এরকম কাজ করতে পারে না। আমার বিশ্বাস আছে আমার ছেলের প্রতি, এরকম কাজ করতে পারে না বৌমা। আম্মা, আপনার ছেলে এরকম কাজ করতে পারে না। তাহলে ওই মহিলাটা কে, ওই সন্তানটা কে বলেন আমারে? ইতি, তুমি আমাকে বিশ্বাস করতে পারতেছো না? শেষমেশ তুমি তোমার এই স্বামীকে অবিশ্বাস করতেছো। হ্যাঁ, দেখো, এই মহিলাকে আমি চিনি না, এই বাচ্চাকে তাও আমি জানি না। সে আমার কাছে আশ্রয় চাইছে, আমি তাকে আশ্রয় হিসেবে আমার বাড়িতে নিয়ে আসছি। এখন এই মহিলা আমার বাড়িতে এসে এই সমস্ত মিথ্যা কথাগুলো বলবে, আমি ভাবতেও পারতেছি না। ভাবতে তো আমি আর পারতেছি না যে তোমার চরিত্র এতটা খারাপ। কি বিশ্বাস করব? তোমার কথায় কি বিশ্বাস করব বলো? সারপ্রাইজ দিছো না, অনেক বড় সারপ্রাইজ দিছো। আমার সারপ্রাইজ আমি পেয়ে গেছি। আমি আর তোমার সংসার করতে চাই না। তুমি তোমার বউ আর সন্তানকে নিয়ে সুখে থাকো। এরপরে আমি আমার অধিকারের জন্য যা করে আমি তাই করব। আমি চলে যাচ্ছি। আমি ভাবতেও পারি না তুই আমার ছেলে হয়ে এরকম একটা কাজ করবি। মা, আমার কথা বিশ্বাস করো। আব্বা, আমি খাল কেটে কুমির আনলাম আমার বাড়িতে। এখন না, এই কাজটা আমি মোটেও ঠিক করি নাই। আরেকজনের সংসার, আমার তো শুধু আশ্রয়ের দরকার ছিল। ভালোভাবে আশ্রয় যদি চাইতাম, আমার হয়তো বা থাকতে দিত। এই বাড়িতে কোনো একটা কাজকর্ম জোগাড় করে নিলেও পারতাম। এইভাবে মিথ্যা কথাটা বলা উচিত হয় নাই। কি করতাম? মানুষ যেরকম ভালো মতো আশ্রয় চাইলে তো আশ্রয়ও দিতে চায় না। এর জন্যই তো এইরকম কাজ করলাম। যাই হোক, যা হয়েছে হয়েছে, এইটা নিয়ে আর ভাবতে পারবো না। তো এমনি টেনশনের শেষ নাই। আরে তুমি এখানে? একদম চুপ। তুমি তো আমার স্ত্রী, আমার স্ত্রী দাবি না তুমি এই বাড়িতে আসছো না। দেখো, আমি তোমার স্বামী, আর স্বামী হিসেবে স্ত্রীর কাছে আসা তার কোনো রং নেই। স্বামী হিসেবে তার স্ত্রীর শরীর স্পর্শ করা তাতেও কোনো রং নেই। এই সবার সামনে, আমার বাবা মার সবার সামনে তুমি আমাকে বলছো আমি তোমার স্বামী। তাহলে তো স্বামী হিসেবে স্ত্রীর শরীর স্পর্শ করা তো কোনো ভুল নেই। শুধুমাত্র তোর কারণে আমার সুখে সংসার ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে।
তোর কারণে আমার বউ আমার সামনে থেকে আমার বাড়ি থেকে চলে গেছে। দুদিন পরে আমার সন্তান হবে, আমি আমি বাবা হব, কিন্তু তুই তুই আমার সংসারে এসে আগুন লাগালি। আগুন স্বামীর দাবি নিয়ে যেহেতু তুই আমার বাড়িতে আসছিস, স্বামী কতটা ভয়ঙ্কর হতে পারে আমি তোকে বুঝিয়ে দেব। আমি তোকে বুঝিয়ে দেব। আমি শুধু তোর কারণে আমার সংসারটা এলোমেলো হয়ে গেল। কি স্বামীর অধিকার ভালো লাগেনি? স্বামীর আদর আপ্যায়ন ভালো লাগেনি? হ্যাঁ বল, ভালো লাগেনি? কি করবো কোন? আসলে আমার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, তাই আমার এই মিথ্যা নাটকটা করতে হয়েছে। আমার ওই বাচ্চাটার কি হইব বলেন? আমার যে ওরা মাইরে ফেলাবো। আরে ছিলেন না, আশ্রয় হিসেবে আমি আমার বাড়িতে নিয়ে আসছি, তাহলে সবার সামনে এত বড় মিথ্যা নাটক, এত বড় মিথ্যা কথা বলার কি দরকার ছিল? কি কারণ ছিল? আপনি হয়তো একদিন দুদিন থাকতে দিতেন, কিন্তু আচ্ছা আমি আপনার স্ত্রীরে যা ফিরে আনবো, আমারও সময় দেন, কিন্তু আপনার আমার কথা দিতে হইব যে আমারে এই বাড়িতে একেবারের জন্য রেখে দিতে হইব। তার বিনিময়ে আমি আপনাদের বাড়ির সব কাজকর্ম করে দিব, কিন্তু একেবারে তাড়িয়ে দেওয়া যাইব না। বেশ তো ভালো কথা। যতদিন তোর এই বিপদ আপদ দূর না হবে, যতদিন তোর সমস্যা সমাধান না হবে, ততদিন তুই আমার বাড়িতে থাকবি। কিন্তু আমার বাড়িতে এসে তুই যে আগুনটা লাগাইলি, সেই আগুন তোকে নিভাতে হবে। আয় আমার সাথে। বল আমার বাপ্পার কাছে কি সত্য, কি ঘটনা বল। আসলে 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 ও আমার স্বামী না, আমি ওর স্ত্রী না। এই যে সন্তানটা দেখতেছেন, এটা আমার। আসলে কোনো এক ঘটনা চক্রান্তে দুজন লোক আমার আর আমার সন্তানকে খুন করতে চায়, যার কারণে আমরা পালাইতে এই গ্রামে চলে আসি। হঠাৎ করে তার সাথে দেখা, তারপরে তার কাছে আশ্রয় চাই। এখানে আসার পর ভাবলাম তার কাছে আশ্রয় চাইছি, একদিন দুই দিন থাকতে দিব, সারা জীবনের জন্য তার এখানে থাকতে পারবো না। এর কারণে তারে বলছি যে আমি তার স্ত্রী, এইটা আমাদের সন্তান। এখন তার সাথে আমার কথা হয়েছে, চুক্তি হয়েছে যে আমার যে পর্যন্ত বিপদটা না কাটবো, আমি সে পর্যন্ত এখানেই থাকবো, আর তার স্ত্রীরেও ফিরে আনবো। মা এবার বিশ্বাস হলো তো? বাবা এবার বিশ্বাস করছো তো? হ্যাঁ বাবা, এখন আমরা বৌমারে নিয়ে আসি যে। হ্যাঁ চলো চলুন। আপনারা আবার কিসের জন্য আসছেন? আর এই যে আপনি আবার ভাঙতে আসছেন, কি ভাঙতে আসছেন? আর কি ভাঙার বাকি আছে? আপনার স্বামী, আমি তো আপনার স্বামীর আপনার হাতে তুলে দিয়ে আসছি, তাহলে আবার কিসের জন্য আসছেন? আমি আর কোনোদিনও সংসারে যাবো না। আর আমার এই বাচ্চাও কোনোদিন তার কোনো অধিকার বা কোনো দাবি নিয়ে ওই সংসারে যাবে না। হ্যাঁ, আর কোনোদিন যাবে না। তোমরা যা করছো খুব ভালো করছো, এটা কোনোদিনই আশা করি নাই আমি। আমার মা মরা মেয়েটা একই যে দুঃখ দিছ, এই দুঃখ নিয়ে আমার পাশেই থাকবে, কোনো দিনের তরেও তোমাদের কাছে যাবে না। আব্বা আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, যা শোনার ওনার কাছ থেকে শুনুন। আসলে উনি আমার স্বামী না, আর আমি ওনার স্ত্রী না। যা দেখছেন সব একটা সাজানো নাটক ছিল। আমরা আশ্রয়হীন, আশ্রয় পাওয়ার লোভে তার সাথে এই ধরনের নাটকটা করছি। আর আমি পরে এটা বুঝতে পারছি যে ভুল হয়েছে। তারপর আমি আমার ভুলটা শুধরাইতে চলে আসছি। আপনি তারে ভুল বুঝেন না, তার কোনো দোষ ছিল না। যা দোষ সব আমার তো আশ্রয় নাই, আমার শুধু আশ্রয়টুকু দিলেই যথেষ্ট। আপনি সত্যি বলতেছেন? আপনি স্ত্রী না, এই সংসার শুধুমাত্র আমার, শুধু আমার? হ্যাঁ বোন, এই সংসার তোমার। আর যে কতদিন বিপদ আছে আমার, সে কতদিন আমি তোমাদের ওইখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, এতে আমার কোনো আপত্তি নেই। আপনি যতদিন ইচ্ছা আপনি আমার বাড়িতে থাকেন। আচ্ছা ঠিক আছে বাবাজি, তাহলে তুমি মা যাও, আর কোনো চিন্তা করো না, একটু ভুল হইতেই পারে। হ্যাঁ চলো এবার
আমরা আমাদের বাড়িতে চলে যাই। চলো আসি আব্বা। আচ্ছা আচ্ছা